করেছেন। হ্যাঁ, ওমর তো ওই ব্যক্তি যার নাম শুনলে শুধু মানুষ ভয় পাইতো এমন নয়, বরং শয়তান পর্যন্ত ওমরকে দিকে ভয় পাইতো। শুধু শয়তান নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু স্ত্রী একদিন রাসূলের সাথে উচ্চ আওয়াজে কথা বলতেছিল। বাহির থেকে ওমর যখন সালাম দিল, ওমরের সালাম ঘরের ভিতরে পৌঁছতে দেরি আম্মা জানরা তাদের আওয়াজকে নিচু করতে দেরি করেন নাই। ওমর এমন ব্যক্তি শুধু এতটুকুই তাই নয়, আমরা প্রতি জুমায় পড়ে থাকি আরহামু বি উম্মতি আবু বকর ওয়াশাদুহুম ফি আমরিল্লাহি ওমর। ওমর হলেন কঠিন কঠিন শক্ত মেজাজের অধিকারী। হ্যাঁ, কেমন শক্ত মেজাজের অধিকারী? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, একদিন মদিনার ভিতরে ভূমিকম্প হইতেছিল। কি হইতেছিল? ভূমিকম্প হইতেছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লাঠি নিয়ে আস্তে আস্তে গেলেন, জমিনের ভিতরে লাঠিটাকে মারলেন, আঘাত করলেন, আর ডাক দিয়ে বলতেছেন, ও ভূমিকম্প, তুমি কেন? আমি খলিফাতুল মুমিনিন, আমি ওমর বেঁচে থাকতে আমার জামানায় ভূমিকম্প হবে কেন? বলে ভূমিকম্প হবে? আমি কি ইনসাফ করি নাই? আমি কি বেইনসাফি শাসন করতেছি? আমি যদি ইনসাফ করে থাকি তাহলে ভূমিকম্প এখনই বন্ধ হয়ে যাও। কতটুকু ইমানি পাওয়ার ছিল, কতটুকু ইমানি পাওয়ার ছিল একজন বাদশা হওয়ার পর। আজকে আমাদের এমপি মন্ত্রীরা যদি এইরকম ভাবে ইমানি পাওয়ার রাখতো, তাহলে বাংলাদেশের উপর আমি আশা করি কোনোদিন আল্লাহর গজব আসবে না। এই জন্য আমরা বলতেছি স্পষ্ট পাইগাম, স্পষ্ট পাইগাম, সামনে যারা ক্ষমতায় আসবে, সামনে যারা দেশ শাসন করবে, তাদেরকে ইমানদার হতে হবে, তাদেরকে পরহেজগার হতে হবে, তাদেরকে নামাজিওয়ালা হতে হবে, তাদেরকে সুদ মুক্ত, ঘুষ মুক্ত, গাঞ্জা মুক্ত হতে হবে, তাদেরকে সব কিছু ইসলাম অনুযায়ী চালাইতে হবে। এই জন্য তারা আমাদের সামনে তখনই সহজভাবে আসবে আমি আপনি যখন ইমানদার এবং পাঁচ ওয়াক্ত নামাজিকে আমি আপনি শাসনের ক্ষমতায় বসাবো, শাসনের চেয়ারে বসাবো, তখন আমাদের দেশ চলবে যেভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় চলতেছিল, যেভাবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় চলতেছিল। আজ যদি মুসলিম উম্মাহ তাদের ঈমানকে মজবুত রাখতে চায়, তাহলে তাদের জন্য একজন শাসক প্রয়োজন, আর ওই শাসক এমন হতে হবে যে তাহাজ্জুদের নামাজ কখনো ছাড়বে না, যে তাহাজ্জুদের নামাজ কখনো ছাড়বে না। কেন? বাদশা আলমগীর তো একবার বলেছিল যে আমি যেই মসজিদ করেছি এই মসজিদে তাকেই আমি রাখবো যে আসরের নামাজ 40 বছরে কোনোদিন ছুটে নাই। হ্যাঁ, ওই সময় বাদশা আলমগীর বুকে হাত দিয়ে বলেছিল, আমি আলমগীর বলতেছি 40 বছর এমন হয়েছে তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়েছি, আমার কখনো তাকবীরুল্লাহ ছুটে নাই। হ্যাঁ, প্রেসিডেন্ট তো চাই আমরা এমন এক প্রেসিডেন্ট। মুহতারাম হাজিরিন, এই জন্য সর্বপ্রথম আমাদেরকে ঈমানকে মজবুত করতে হবে, দ্বিতীয় আমলকে সাজাইতে হবে। আর আমলের মাস হলো রমজান মাস। একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব দেওয়া হয়। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আমরা যতটুকু পারি এই মাসে বেশি বেশি ইবাদত করব, এই মাসে বেশি বেশি ইবাদত করব। কখনো নামাজ পড়ব, কখনো তাসবিহ পড়ব, কখনো তেলাওয়াত করব। কেন? রমজান মাস এত দামি হওয়ার পিছনে